এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 6 এপ্রিল, সোমবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 8:40 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এদিকে সকালে সুমিকে জন্য টিফিনটা বানানো হচ্ছে, আর ও গেছে স্নান করতে, তারপর এসে পুজো করে অফিস যাবে। এখানে সকালে বানাচ্ছি এই যে পটল, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি। সয়াবিনও সেদ্ধ আছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর খেয়ে যাওয়ার জন্য বানিয়ে দেবো, ম্যাগি খেয়ে যাবে বলে। তো ওই আটা ম্যাগিটা বানিয়ে দেবো। ওখানে স্নান করে আসিনি, তো গরম গরম ওটা বানিয়ে দেবো। বাইরে প্রচণ্ড রোদ। ওদিকে একবার ওয়াশিং মেশিনে দিয়েছি, আর একবার ওয়াশিং মেশিন দিতে হবে। যেগুলো ঢাকা নেওয়া হয় ওগুলো কাচতে হবে আজকে। তো এটা ফটাফট বানায়, পেস্টটা বানাতে হবে। তাই পেস্টটাও রেডি করা হয়নি, যদি কারেন্ট চলে যায় তার আগেই বানিয়ে নেওয়া ভালো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ম্যাগি রেডি হয়ে গেছে, এখানে এগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা চলছে, এখানে পেস্ট হয়ে গেছে, বাস এটা দিয়ে দিলেই হবে। এবার কেন ব্যালকনি পুরো ক্লিন হয়ে গেছে। আর আজকে এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রোদও ভালো আছে সেরকমই, পুরো মুছেও দিয়েছি, ধুয়েও দিয়েছি। আর এদিকে আমাদের ঢাকা নেওয়ারগুলো সব কাছাকাছি চলছে, এগুলোও মেলতে যাব ছাদে। দেখা যাক ছাদে জায়গা পাই কিনা। রোদটা অতটা লাগবে না, এতটা হাওয়া চলছে। সুমিতের একটু সুবিধাই হবে অফিস যেতে। পুজো হয়ে গেছে, এখানে ফুল আছে দেখছি। তাও দেখছো, গাছগুলো দেখলে বুঝতে পারবে কি হাওয়াটা চলছে, ভালো লাগছে। বাট একটু বৃষ্টির দরকার আছে ব্যাঙ্গালোরে। ওয়েস্ট বেঙ্গলে এত বৃষ্টি হচ্ছে। পুরো ঘর মোছামুছি কমপ্লিট, সব কিছুই হয়ে গেছে। আজকে বিশাল কাপড় আছে, ছাদেও মেলে দিয়ে এলাম। এখন ওদিকে মা খাবার বানাচ্ছে। কেনটাতে একটু প্রবলেম হয়েছিল, একটা আওয়াজ আসছিল, তো ওটাও টেকনিশিয়ান এসেছিলো, ওটাও ঠিক করে দিয়ে গেছিলো। কোনো কিছু একটা পাওয়ার বা কিছুর একটা প্রবলেম ছিল, ছোটোখাটো মাইনর প্রবলেম ছিল, ওটা ঠিক করে দিয়েছে। এখন ভর্তিও হয়ে গেছে, এখন ঠিকঠাক চলছে। দেখা যাক, 1 ইয়ার ওয়ারেন্টি আছে, যদি ঠিকঠাক না চলে তো এক্সচেঞ্জ করে দেবো। আর এখানে রান্না হচ্ছে, গরম লাগলো না। এখানে রান্না হচ্ছে এই যে থোড়ের তরকারি হয়েছে, এখানে হয়েছে ডাল হয়েছে, এখানে হবে পুঁই শাকের চালের গুঁড়ো দিয়ে ভাজা। আর আমার জন্য আছে সকালে সয়াবিনটা আছে, যেটা সুমিতকে দিয়েছি, ওটা আছে আমার জন্য। এত গরম, আর আজকে সব কাপড় অনেক বেশি ছিল। দুটো বেডশিট চেঞ্জ করেছি, ঢাকা নেওয়ারগুলো চেঞ্জ করেছি, সেগুলো সব ওপরে মেলে দিয়ে এলাম। বেডশিটগুলো নিয়ে এলাম, ওগুলো মেলে দিয়ে এলাম। এবার স্নান করতে যাব। আমি স্নান করে এলে মা স্নান করতে যাবে। তার আগে আমি একটু তরকারি খাবো, থোড়ের তরকারিটা খাবো একটু, তারপরে যাবো। একটু খিদে পেয়েছে হালকা হালকা। প্রচণ্ড গরম আছে, ফ্যান না চালিয়ে বসে যাচ্ছে না। তার মধ্যে ওয়াশিং মেশিনটা একবার আওয়াজ করেছিল, কি জানি বেশি কাপড় হয়ে গেছিলো মনে হচ্ছে, তাই আওয়াজ করেছিল। তারপর করেনি। আর দেখি আরও 2-3 দিন দেখি কি হচ্ছে, নাহলে আবার ওটার জন্য টেকনিশিয়ান রাখতে হবে। সবই ঝামেলা, মেনটেনেন্স বেশি সব জিনিসের। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:15। সুমিত জাস্ট একটু আগে বাড়ি পৌঁছালো, ফ্রেশ হয়েছি, চা বানাচ্ছে ওদিকে। আর বেশ ভালো গরম আছে, ফ্যান না চালিয়ে বসে যাচ্ছে না, তাই আমি রুমটাতে বসেছি। হলে বসিনি, কেন সন্ধে দেওয়া আছে, প্রদীপ চলছে, তাই এখানে এসে বসেছি। আর এদিকে এত কাপড় আছে, আমাকে এগুলো এবার গুছোতে হবে। এই যে অবস্থা, এটা সব থেকে টিপিক্যাল জব, আর কিছু করার নেই, করতে তো হবেই। মা ওদিকে খাবার বানাচ্ছে, আর আমরা চা খাবো এবার। আর কালকে মা বানিয়েছিল রুটি পিঠা, মানে চালের গুঁড়ো দিয়ে রুটি, ওটা আমি চা দিয়ে খেতে আমাকে বেশ ভালো লাগে। ওটা আমি চা দিয়ে এখন খাবো। তার চাটা আসুক, কখন আসবে জানি না। নিয়ে এসো চাটা। তোমার তো পা আছে, তুমি তো নিয়ে আসতে পারো হাতে করে। শুধু তো দুবেলা চাই খাওয়া, আর কি খাওয়া? দুবেলা চা করে খাওয়াই আমি। আবার শাশুড়ি জামাই কিছু কিছু একদম পুরো আমার নামে কিছু বলছে, পাক্কা সবসময় বলতে থাকে। তারপর আমাদেরকে একটু বেরোতে হবে, যেতে হবে চাল আনতে। ভাতের চালটা শেষ হবে হয়েছে, তো ওটাও আনতে হবে। বিশাল গরম পড়েছে খুব ব্যাঙ্গালোরে, একদম বৃষ্টি হচ্ছে না। চারদিকে শুনছি বৃষ্টি হচ্ছে আর হচ্ছে।
আসছে মনে হচ্ছে। এসো, আমার চাটা দিয়ে যাও তুমি, আমি লেবু নেব না। লেবু নেব না, আমি পিঠে খাবো। আমি আগেই বলেছিলাম তোমাকে। বহুত বদমাস আছে বুঝলে। কি কোনটা আমার? আর ওখানে রুটি পিঠে টেনে দাও না, ওই যে ওখানটাতে আছে দেখো, ওপরের পাটটাতে। বাটিটা নিয়ে চলে এসো। আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগে, চালের রুটি। তুমি নেবে রুটি পিঠে? না, খেতেই শিখলে না কোনোদিন। চলো আমি এবার মাটিতে বসবো, আরামে খাবো এবার। এখানে রাতের খাবার হচ্ছে, রুটি কমপ্লিট হয়ে গেছে, আমি নেল পলিশ নিয়ে বসেছিলাম। আর এখানে হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা তরকারি, এখানে হচ্ছে পায়েস। এরপর আমরা হাঁটতে যাব। বানাচ্ছি নি, প্রচন্ড গরম লাগছে। তোমার গরমে এখানে গালে, এটা গরমের জন্য বেরিয়ে গেছে এখানে আবার। প্রচন্ড গরম আছে। আর যেহেতু ফ্যান একদম কমে চলছে, একটুখানি প্রদীপ দেওয়া আছে, একটু হাওয়া চলছে না বাইরে, একদম না। তাও বাইরেটা একটু ঠিকঠাক আছে। চলো সুমিত্রাটা হয়ে যাক, তারপর আমরা যাব। জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি, ফ্যানটা চালাও। এত গরম করছে আমাকে আজকে, জানি না, আমরা রাত্রিবেলা বসে স্নান করবো। আগে আমাদের বাড়িতে বিয়ের আগে আমি কুয়ো ছিল, কুয়োতে ঠান্ডা জল, ফিরবো না তোমাকে, ঠান্ডা জল একদম পুরো ঢালতাম, কি আরাম লাগতো। কুয়োর জল প্রচন্ড ঠান্ডা হয়, আর তো আরো বেশি গরম। কিন্তু এবছর গরমই পড়ছে না। আমি চাইছি ওইদিকে গরমটা পড়ুক, আমাদের দিকে কম হোক, একটু বৃষ্টি হোক, সেটা হচ্ছে না, উল্টোটা হচ্ছে। বেশি চাইছি বলে হচ্ছে। চলো যাই। আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এখানে এখন চাল নিতে এসেছি। শুনছো, 6 কিলো নেবে, 6 কিলো। প্রচণ্ড গরম করছে আমাকে আজকে বিশাল। চলো সুমিত চালটা নিক। হাঁটা হয়ে গেছে, চালও নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, গিয়ে ডিনারটা করবো। সুমিতের খিদে পেয়েছে, আমার খিদে পায়নি এখন অবধি, সত্যি কথা। সেই দুপুরে ভাত খেয়েছি তো, খিদে পাওয়াটাই স্বাভাবিক। তারপর আমি রুটি পিঠে খেয়েছি চা দিয়ে। তারপর আমি অনেক সবজি দিয়ে ভাত খেয়েছি, তো তুমি একটা সবজি দিয়ে ভাত খেয়েছো না, তো আমাদের ডিফারেন্স আছে। লাঞ্চে অনেক কিছু হয়েছিল, থোর হয়েছিল, ডাল হয়েছিল, সয়াবিন ছিল, পুঁই শাকের চালের গুঁড়ো দিয়ে ভাজা ছিল। চলো যাই, আমি ভাবছি আবার স্নান করবো। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টা 20। আমি স্নান করে এলাম, তারপর ফ্রেশ লাগছে, ভালো লাগলো একদম পুরো জল ঢালতে। এত গরম করছিল আমাকে, এবার জাস্ট লাইটটা বন্ধ হবে, ঠান্ডা হাওয়াটা লাগবে, ভালো লাগবে, আবার ভালো ঘুম হবে। পুরো সাবান মেখে স্নান করেছি আমি একদম পুরো। এবার আমরা আইসক্রিম খাবো, আইসক্রিম অর্ডার করেছিলাম, মায়ের অলরেডি হয়ে গেছে। এবার আমরা একটু আইসক্রিম পানি করবো। লাইটটা অন করি। এখানে এগুলো সব ক্লিন, এখানে ভিজিয়ে দিয়েছি আমি, এটাও হয়ে গেছে। এবার আইসক্রিম বার করি, তারা এই যে ভ্যানিলা আজকে অর্ডার করেছিলাম। এসো এদিকে দাও। চলো এবার আমরা আইসক্রিমটা এনজয় করি, তারপরে ঘুমোবো। কালকে আবার সুমিতের অফিস আছে। সকালে আমি এখানেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো এখানেই এন্ড করবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কাল দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।